গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলো দৌড়াই। আজকে হচ্ছে মঙ্গলবার আর সকাল থেকে আমার যেমন রোজগার থাকে তারা প্রচন্ড তারা কি ব্রেকফাস্ট বানাবো কি লাঞ্চে নেবো সব মিলিয়ে একটা হচপচ ব্যাপার চলতে থাকে। তো দেখি কি করি আর কি না করি। চলো দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি। এখানে আজকে ওয়েদার একটু মেঘলা মেঘলা আর কালকে জানো তো বৃষ্টি হয়েছে। এখানে বৃষ্টি হওয়ার পর থেকে ওয়েদার ঠান্ডা হয়নি, একটা গরম গরম ব্যাপার আছে, ভ্যাপসা গরম একদম, কিন্তু মানে চারিদিক একদম মেঘলা মেঘলা। যাই হোক চলো কি করি আর কি না করি দেখি। বেশি কথা সকালবেলা বলবো না, আগে কাজগুলো সারি তারপরে আসছি। আগে ব্রেকফাস্টের জন্য ভাবছি একটু এগ রোল বানিয়ে দেবো। আটা মাখলাম আর হচ্ছে এই কিছু সবজি আছে আমার কাছে, আজকে শসা নেই, তো এগুলোকে কেটে একটু ফ্রাই করে নেবো। তো তার রোলের মধ্যে এটাই দিয়ে দেবো। এখানে আমার সবজিগুলো পুরো ভাজা হয়ে গেছে। আর জানো তো এই দেখো আমার বেলনা চলে এসছে, কি সুন্দর এসছে এটা। কাল আমি এটা দিয়ে রুটিও করেছিলাম, খুব সুন্দর এটা। আজকে আবার সকাল থেকে আমাদের এই ফ্যানটা ব্যামো করছে, ফ্যানটা চলছে না। মানে আজকে সকাল থেকে না, কাল থেকেই ব্যামোটা করছিল। আমি কালকেই দেখেছি, বাট কাল শৈবাল অনেকটা রাতে ফিরেছে, তাই ওকে আমার তখন আর দেখানো হয়নি। আর এই জায়গাটাতে বসেই আমাদের সবকিছু খাওয়া, তারপরে এডিটিং করি আমি এখানে বসেই সবকিছু, আর এটাই চলছে। আচ্ছা একটু তাড়াতাড়িতেই চটজলদি একটু ভেজ মাঞ্চুরিয়ান করে দিলাম। একটু বাঁধাকপি ছিল, গাজর ছিল, একটু আলু, সমস্ত কিছু দিয়ে এই যে একটু ভেজ মাঞ্চুরিয়ান রেডি করে দিলাম সোয়া রাইসের সাথে। কারণ একটু বেশি করেই করলাম, শৈবালরা সবাই টিফিন অফিসে শেয়ার করে খাই। আজকে জায়গা চেঞ্জ হয়ে গেছে, এগ রোল নিয়ে চলে গেছে ওইখানে। কি হবে ফ্যানটা দাদা? ইলেকট্রিশিয়ান ডাকতে হবে। হ্যাঁ ফ্যানটা চলতে চাইছিল না, ঘুরতে চাইছিল না। শৈবাল তো বেরিয়ে গেল খেয়ে দে। এবার একটু ধীরে সুস্থে আমি আমার রান্না করব, মানে আমাদের রান্নাটা করব। কারণ ওই সোয়া রাইস বলো আর এই চিলি মাঞ্চুরিয়ান বলো, কোনোটাই আমার খেতে ইচ্ছে করছে না। তো আমি একদম মাছ এনেছি সেদিন, মাছটাও করা হয়নি। এখানে একটু পালং শাক করব, শাক কম আলু বেগুন বেশি, কারণ শাকটা অল্প ছিল আর অল্প একটু পচে পচে গেছিল, ফেলে দিতে হয়েছে, তাই জন্য শাকের পরিমাণ কমে গেছে। এখানে মাছ নিয়েছি, মাছটা দই মাছ করব। তো পালং শাক আলু আর বেগুন দিয়ে আর দই মাছ, ডাল যদি ইচ্ছা হয় করবো, নালে করবো না। তো এই আজকে এখন করবো ভাবছি, একটু একটু করে জোগাড়ে রাখবো। আমার দই মাছের মশলা রেডি করা আছে। এখানে একটু অন্যভাবেই করবো। এবং মাছটাও মোটামুটি হয়ে গেছে, তুলে রেখে দেবো। এখানে আমার শাক হয়েই গেছে, আর এই যে চালও একটু ভিজিয়ে রেখেছি, এটাকে ভাতটা বসিয়ে দেবো। এইসব বাসন টাসন রয়েছে, মাজবো, ঘর ক্লিন করবো, পুজো দেবো। পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে পুজো দিতে গিয়ে দেখলাম সেদিন যে ওই ধূপটা এনেছিলাম অক্ষরধাম থেকে, মনে আছে তোমাদের? এই দেখো এখানে আমি জ্বালিয়েছি ধূপটা। এই যে ধূপটা কিন্তু যেরকম এক্সপেক্ট করেছিলাম স্মেল বা যেরকম বলেছিল সেরকম একদমই নয়। উল্টে কোনো স্মেলই নেই, কোনো স্মেল নেই, নর্মাল ধূপের মতন কোনোই গন্ধ নেই। এর থেকে মঙ্গল দ্বীপের ধূপগুলো তো অনেক বেশি গন্ধ থাকে। যাই হোক ঠিক আছে, এনেছি আনন্দ করে। এখন খেতে বসে যাবো। আর রান্নাতে তোমরা জানো ডাল আমি আর এবেলা করিনি, ভিজিয়ে রেখে দিয়েছি। ওই বেলা একটু ডাল করব, এই যে এখানে ভিজিয়ে রেখে দিয়েছি, ওটা ওই বেলা বানাবো। এখন খেয়ে নেবো। আজকে বসতেও হবে খেতে এইখানে, কারণ এইখানে তো ফ্যান চলছে না, কারণ এখানেই বসবো। আজকে শৈবাল বাবু বাইরে ঢুকে গেছে বেশ তাড়াতাড়ি, এক্ষুনি গিটার বাজাচ্ছিল, কোথায় এবার পালালো। যাই হোক আমিও আর সুযোগটাকে ছাড়িনি। আপনি পালালেন দেখলাম তো। তো আমি ভাবলাম এই যে সেদিন এই লঙ্কাগুলো কিনে এনেছিলাম, এটা না ভাজা খাওয়া হয় না কিছু, কারণ শৈবাল এত দেরি করে বাড়ি ফেরে আর কোনো কিছুই হয়ে ওঠে না। আজকে যেহেতু সময়ও আছে, এখানে একটু আলু চোখা বানিয়ে নিচ্ছি, এটার মধ্যে পুর মতন দিয়ে একদম ভেজে নেবো। আর বলেছিলাম বিকেলে ডাল করবো, এখানে ডালও রেডি করে নিয়েছি। তো
তো দেখি এটা কেমন হয়। এবার আমি আবার কড়াইটাকে মিক্স করছি, কারণ একটা ছোট্ট কড়াই হলে না ডিপ ফ্রাইটা ভালো হয়। এই ফ্রাইং প্যানে ডিপ ফ্রাই হওয়াটা বেশ সমস্যা। কাজ চালিয়ে নেবো। চটপট করে এগুলো রেডি করে নিয়েছি। এইটা মাঝখান থেকে লঙ্কাগুলো চিড়ে ভেতরে আলুটা পুরটা ভরে নিয়েছি, আর এরম গোটা শুদ্ধই রাখবো এরম করে আর কি, মজাই লাগবে। আর এই হচ্ছে বেসনের ব্যাটারও করে নিয়েছি। এবার ব্যাটারে দিয়ে এখানে তেলও দিয়ে নিয়েছি, ডিপ ফ্রাই করবো। আর এই যার একজন মন দিয়ে গিটার রয়েছে। আমারও ভালো হয়েছে, গিটার শুনতে শুনতে রান্না করতে পারছি। আর এবারে আমি এটা দিয়ে দেবো হচ্ছে তেলের মধ্যে, এরকম করেই সব কটা দিয়ে দেবো। পকোড়াগুলো ভাজার সঙ্গে সঙ্গে এরকম লাল লাল হয়ে গেল কেন কি জানি, বুঝতে পারলাম না। এখানকার একটা লঙ্কা গুঁড়ো আছে, সেটা দিয়েছি বলে, কিন্তু সেটা তো রান্নাতেও মাঝে মধ্যে আমি দিই, কিন্তু ওরকম তো হয় না। দেখো কিরকম লাল হয়ে গেল একদম, বুঝলাম না কিন্তু কেন। আমরা পুরো আজকে পঞ্চব্যঞ্জন সাজিয়ে নিচে বসেছি। আজকে দুপুরেও আমি নিচে বসেই খেয়েছি। ওকে বললাম নিচে বসে খাও, গুছিয়ে খেতে পারবে। এই যে প্রথমে উনি বড়া টেস্ট করেছেন, মানে পকোড়া। কেমন হয়েছে গো? লঙ্কা বড়া, কিন্তু লাল হলো কেন বুঝলাম না আমি। লাল হলো এই যে এরকম লাল লাল হলো কেন বুঝলাম না। বেসন ভাজলে তো লালই হয়। না না, সেটা অন্য লাল হয়। ভাই আমরা তো বুঝি না, খেতে ভালো হয়েছে ব্যাস। লঙ্কার বড়া খাও, একদম খেলাম, কিন্তু লঙ্কাগুলো ঝাল নেই, নালে আমি খেতে পারি না। ঝাল নয় তো এগুলোর বড়। আমি ভেবেছিলাম এগুলো এরকম পিস পিস করে খাবো, কিন্তু ও বলেছিল না গোটা গোটা করবে। তো হ্যাঁ, গোটা গোটা ভালো খেতে। আর এই যে সব ছড়িয়ে সুন্দর করে বসে গেছি আমরা। বাজে 9টা, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এটা বেশ ভালো হয় এখানে এসে আমরা আগে খাওয়া দাওয়া করে নিই যেদিন যেদিন পারি, তারপর দুজন মিলে বেরোই। সবজি বাজার শেষ হয়ে গেছে, সেটা আনবো, আরো টুকিটাকি কিছু দরকার আছে সেগুলো করব। তো এখানে শৈবাল তাড়াতাড়ি এলে আগে আমরা খাওয়াটা সেরে নিই, তারপর বেরোই। তাতে করে একটু হাঁটাও হয়, একটু ঘোরাও হয়, তো সব দিকটা ঠিক থাকে। ধর থেকে আবার কি বলছো, কি বলছো? স্কুটিটা আসার পর থেকে হাঁটাটা হয় না, এটা কিন্তু ঠিকই বলেছো তুমি। আগে কিন্তু আমরা দুজন হাঁটতাম, কারণ স্কুটি ছিল না, অপশন ছিল না। এখন স্কুটিটা আসাতে এই চলো না স্কুটি নিয়ে চলে যাই, ব্যাগটার বয়ে বয়ে আনতে হবে না। হ্যাঁ, স্কুটি নিয়ে চলে যাই, এই করে করে আমাদের এখন হাঁটাটা হচ্ছে না। কেউ একটা আমাদের কমেন্ট করেছিল হচ্ছে তোমাদের মধ্যে ঝগড়া হয় দাদা দিদি, জিজ্ঞেস করছি। এক্ষুনি এক্ষুনি নামতে নামতে হচ্ছিল। ঝগড়াটাই তো সব থেকে বেশি হয়, কিন্তু আমাদের ঠান্ডা যুদ্ধ হয়। মানে ও বললো যার মেজাজ গরম দেখি বেশি, অপোজিট জন চুপ করে যায়। সেটা দুজনের ক্ষেত্রেই হয়, বাড়াই না আমরা কেউ, ওই জন্য ব্যাপারটা আবার ঠিক হয়ে যায়। হ্যাঁ, কি বলছো? আমি গেলে তো তুমি একা গেলে তো 14 বার ফোন করবে আমাকে। আলু নেবো, পেঁয়াজ নেবো, কতটা নেবো, যাবো। বসো 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 বাবা, বসো বসো। গাড়ি চালানোটা কবে শিখবো গো? আজকে শেখাবে? আসার পথে চলো। হ্যাঁ হ্যাঁ, এগো। আজকে অনেক বাজার পেয়েছি, লাউ থেকে শুরু করে সব আছে মোটামুটি। দাদার আমি ভাই সবই খাই। তুমি আজকে মানে দাদার ট্রলি পুরো ফাঁকা করে দেবে বলে প্ল্যান করেছো নাকি? দাদার ট্রলি ফাঁকা করে দেবে প্ল্যান করেছো নাকি? কি কি নিয়েছো? যা খাবে তাই নেবে, ফালতু রেখে দিয়ে তো লাভ নেই, আবার পরে এসে নিয়ে যাবে তো বাড়ির সামনে, অসুবিধা নেই। হয়ে গেছে আমাদের ভর্তি ভর্তি বাজার। আহা, এটা আমার প্রিয় জায়গা। যে কোনো সুপার মার্ট, শপিং মল, এরকম টাইপের শপিং মল, তো সুপার মার্টে গেলে এই জায়গাটা হচ্ছে আমার প্রিয় জায়গা। আমরা সবজি বাজার করার পর আমাদের প্ল্যান ছিল একটু স্টিলের দোকানে যাবো। আমরা একটা ইডলি স্ট্যান্ড কিনবো ভাবছিলাম, খুব সৌভাগ্য বন্ধ হয়ে গেছে। যাবো, স্কুটিটা নিয়ে বেরিয়েছি, কোথাও তো যেতে হবে।
চল এই সামনে সুপার মার্টটা আছে, সুপার মার্টটা থেকে ঘুরে আসি, কিছু কিনতে আসি, হাওয়া খেয়ে আমরা চলে যাবো। নাকি রে ও চানাচুর নাকি দিতে বললে? এই যে ওই জন্য তো বললাম এই জায়গাটা আমার ফেভারিট জায়গা। হ্যাঁ হ্যাঁ চানাচুর নিবি কেন? তুমি তো বললে চানাচুর নিতে। ঝুড়ি ভাজা টাইপের কিছু নেই, চানাচুর ফানাচুর শুধু শুধু। হ্যাঁ একটু কিছু। হ্যাঁ হ্যাঁ আমি তো বালাজিরই নিয়েছিলাম। হ্যাঁ খুব ভালো, খুব ভালো, সুন্দর খেতে। এগুলো মনে ভালো খেতে হয়, গোল গোল বল বল মতন। সয়াবিনের দানা নাকি? না না, এগুলো আমরা ছোটবেলায় স্কুলে খেতাম সেই জিনিস কি? সয়াবিনেরই তো এগুলো। সয়াবিনের নয় গো, কিসের এগুলো? এই একটা রয়েছে প্যাকেট, এগুলো খুব ভালো হয়। দিদিকে ফোনে রেখে চাল নিয়ে বিশ্লেষণ চলছে। হ্যাঁ ওটা সুন্দর কিন্তু সাদা, অত ব্রাউন নয়। एक ये है और मतलब इससे थोड़े मोटे चाहिए तो ये सबसे झीणे आते हैं। हेलो হ্যাঁ ও দিদি গুজরাটি ভাষায় কথা বলছে না, এ তো कोई जाड़ा जाते দিদি কি সুন্দর গুজরাটিতে কথা বলে। একবার এদিক একবার ওদিক। আচ্ছা তাহলে এখন ছেড়ে দিচ্ছি, এখনই লাগবে না, তাহলে ছেড়ে দিচ্ছি। না 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 ঠিক আছে দিদি, বন্ধের লাঠি আমার এখন। দিদি ঠিক ধরেছে, আসলে এখানে যেটা বলা হয় পোলাম যেটা, সেটার অনেকগুলো ভেরিয়েশন আছে, অনেক রকম আছে। দিদি ওনার সাথে কথা বললেন, বলছে না এখানে সেই চালটা নেই, বললি আমরা যেটা খাই, আমি দোকানের নাম বলে দেবো, তুমি সেখান থেকে। এখানে সব দোকানে ওই চালটা পাওয়া যায় না, এটা আমরা জেনারেলি খাই। ওই জন্য আমি দিদিকে ডিরেক্ট ধরিয়ে দিয়েছি, দিদি তুমি কথা বলো। নতুন একটা সুপার মার্কেটে এসে সব ঘুরে ঘুরে দেখছে, আর বাড়ি থেকে বলতে বলতে আসছিলাম। আমি বোলপুরের ঘি বলি বলে সবাই বলে যে তুমি বোলপুরের ঘি কি অ্যাড দাও, দিই। সত্যি বোলপুরের ঘিটা সত্যি অ্যাড দেওয়ার মতনই, বোলপুরের ঘিটা সত্যিই ভালো। এবার আমুলেরটা নিচ্ছি, এখানে আর কোনো অপশন নেই। এখানে আমুলের ঘিটা খুব ভালো, খুব ভালো, ছোটটা নিয়ে দেখি। ভালো আমুলের ঘিটা ভালো। হ্যাঁ কি হয়েছে? এটাই নিয়ে নাও, ঘরের কালারের সাথে ম্যাচিং হয়ে যাবে। একবার একবার করে খুলে খুলে দেখছি, আবার জিপ কাটছে। পাওয়া গেছে? হ্যাঁ আমি এরকম ছোট ডাব্বা চাইছিলাম, দিদিকে বলেছো? খুব চাপ হয় আমার। बहन जी को बोलो, बहन जी ढूंढ ढूंढ के दिया दूंगा। তাড়াতাড়ি সময় কি তো ভালো, তো দেখতেও সুন্দর। এটা তাড়াতাড়ি সময় ভীষণ অসুবিধা হয়, একটু টেস্ট করে রেখে দিলে খুব সুবিধা হয়। এক এক করে অ্যাড হচ্ছে। বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি, এখনো পড়ছে বৃষ্টি, হালকা হালকা। এই হেলমেটটা কমে গেছে এখন। ছাতা ঘি কি হলো? এখানে এরকম আমুলের এগুলো পাওয়া যায় 17 টাকা করে পার পিস। পেন কিনেছি আমরা, পড়াশোনা করবো বাড়ি গিয়ে, ভালো হয়ে গেছি আমরা। 3টে পেন কেন নিয়েছো? দুটো পেন নিয়ে তুমি কি করবা? হয়েছে, চলো। বাইরেটা একদম গরম হয়ে আছে, বৃষ্টিটা পরে আরো গরমটা মনে হয় বাড়িয়ে দিল না? কিংবা বৃষ্টি হচ্ছে গো জিজি জিজি করে, গাড়িটা টেনে বেরিয়ে যেতে হবে। আমি এমনি বলেছি, কথার কথা, মানে বেরিয়ে যেতে হবে সেটা বলতে। চলো বেরোবো। আমাকে এখানে শেডের নিচে দাঁড়াতে বলেছেন, আর দুজনই এখন গাড়ি বার করছেন, সব আর কি ফিটফাট করবে, তারপর যেতে হবে, কারণ বৃষ্টি পড়ছে, ভেজা যাবে না। এই যে ডাক পড়েছে। হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ আমার আবার পড়ে যাওয়া। কি জুতো?
এই জুতোটাকে শৈবাল বলবে বার্গার জুতো। যাবো জাস্ট পৌঁছালাম আমরা কমপ্লেক্সের এখানে, আর ভালো বৃষ্টি হয়েছে, দেখো পুরো জল থই থই করছে। আমরা ভেতরে ছিলাম তো সুপার মার্কেট, বুঝতে পারিনি। এই আর আমরা কিনবো না করে অনেক জিনিস কিনে নিলাম গো, এমনি ঘুরতে যাবো বলে। জোরে শোনা যায় না তোমার কথা। আমাদের নতুন কিছু নয় কি, আমরা কিছু কিনবো না করে যাই করে একটা লোক এক করে দিয়ে আসি, তো প্রত্যেকবারই তাই হয়। নতুন যতবার বলছে ততবার তাই হয় না, কিছু কিনবো না, যাবো গিয়ে দেখবো কেমন জিনিস কি পাওয়া যায়। এই কেন অক্ষরধামে গিয়ে কিছু কিনিনি, দেখে চলে এসছি। হ্যাঁ সত্যি 800 টাকা বলছিল, হাফ দামে আমরা পেয়ে যাই ওগুলো। কিন্তু আমি দেখছিলাম তোমরা অনেকে কমেন্ট করছো ল গার্ডেন, এরকমই বলে। হ্যাঁ ল গার্ডেনে যাওয়ার জন্য আমার ইচ্ছা আছে, দেখি যাই না কবে যেতে পারবো। আবার বলছে কেনার কথা শুনে ওখান থেকে হচ্ছে আচ্ছা তুমি যে এগুলো করো, তোমরা জানি না কে কে জানো বা জানো না, শৈবাল সব থেকে বেশি পেছনে লাগে জিনিস কেনার জন্য। আমি বলি কিনবো না, আমি বলি না, ও আমার প্রত্যেকটা জিনিসে, ধরো একটা জামা কিনলাম, ধরো কিনতে গেছি, পুজো আছে বা জন্মদিন কিনতে গেছি, একটা কিনছি, তখন ওই বলে এটাও ভালো, নিয়ে নাও না দুটো, কোনো অসুবিধা নেই, অনলাইনে কিছু দেখলে এটা নাও না। ও সব থেকে বেশি করে এগুলো, অথচ এরকম একটা ইয়ে করে, ভাব দেখায়। আমি যখন এগুলো বলি যে কেন আমি এটাও বলতে পারি শুধু পয়সা নষ্ট। হ্যাঁ তোকে যারা চেনে তারা ভালো মতন জানে। আমি ওপরে চলে এলাম, শৈবাল এখন গাড়ি মুছবে, অনেক কিছু করবে, ওর গাড়ি যেহেতু ভিজেছে একটুখানি, তো রাস্তা এখন দেরি আছে। আর এবার আমার আবার কাজ, বাসন মাজা আছে, কাল সকালের জন্য একটু এগিয়ে রাখি কাজ, সকালে যেহেতু এত তাড়া থাকে। এখানে আসার পর লাইফটা অনেক বেশি ডিফারেন্ট হয়ে গেছে, অনেক অন্যরকম হয়ে গেছে, অনেক কিছুর মধ্যে থাকতে হয়, বেশ অন্যরকম এক্সপিরিয়েন্স, নিজের হাতে সবকিছু করার একটা অন্যরকম মজা আছে, অন্যরকম আনন্দ আছে, মানে সবটাই, চিনি লাগবে থেকে শুরু করে, ঘরের এখানে ঝাড় দিতে হবে থেকে শুরু করে, বাইরের থেকে এটা আনতে হবে থেকে শুরু করে, সবকিছুই নিজেকে করতে হয়। শৈবাল তো বাইরের কাছে এতটাই বিজি থাকে কি ও এইসব কোনো হেডেকই নিতে পারে না, তো সে কারণে এটা একটা সম্পূর্ণ নতুন এক্সপিরিয়েন্স আমার এই 1 মাস ধরে হলো, যেটা আমার বেশ ভালোই লেগেছে। এদিক ওদিক করে ঠোক্কর খেয়েছি ছোটখাটো কাজে, বাট খুব অসুবিধা হয়েছে এরকমটা একদমই বলবো না। খুব সুন্দরভাবে নিজের মতন করে সবটা করেছি, আনন্দও পেয়েছি। এখন তো অনেকটাই সেটেল সবকিছু, দেখতে দেখতে 1 মাস পেরিয়েও গেল। চলো তার সাথে সাথে আজকের ব্লগটাকে ওখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগেছে যাওয়ার আগে একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করো। কালকে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। টাটা, গুড নাইট।